নদী থেকে স্নান করে সে বাড়ি এসে আবার ভালো করে স্নান করতে হলো, কারণ সারা গায়ে বালি পুরো ভর্তি ছিল। তো এখন রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্যে। বোনের গায়ে হলুদ, তো সেখানে হলুদ শাড়ি পরতেই হবে। তো সুন্দর করে সেজে গুজে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। আর সব ভাই বোনেরা এখন এখানে বিয়ের কনের সাথে ফটো তুলতে ব্যস্ত, সেই লাইনে আমিও আছি। তো এখন এক এক করে দাঁড়িয়ে পড়েছি। আর বিয়ের কনেকেও দেখে নাও, ওর সকাল সকাল রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? মানে সেই ছোট্ট বোনটার আজকে বিয়ে, আমরা ভাবতেই পারছি না। এখন আমরা সবাই লাইন দিয়ে এক এক করে ওর সাথে ফটো তুলতে ব্যস্ত। তো আশেপাশটা একটুখানি দেখো, কত সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর। মানে ফুলের দিয়ে কাজ করেছিল, খুব সুন্দর লাগছিল। আর বোনকেও দেখো কত সুন্দর লাগছে। তো এখন আমরা সকালের খাবার খেতে বসে গেছি। মেদিনীপুর মানেই হচ্ছে মুড়ি, ঘরে ভাজা মুড়ি, সঙ্গে ঘুগনি, চানাচুর, উফ দারুণ দারুণ। এখানে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আমি, আমার মাসির মেয়ে, মামার মেয়ে, সঙ্গে মা, মাসিরা সবাই একসাথে খাচ্ছিলাম। আর দারুণ লাগছিল, কত দিন পর মুড়ি, ঘুগনি, চানাচুর, সঙ্গে মিহিদানা, উফ দারুণ দারুণ। বাইরে প্যান্ডেলেও মানে খাওয়ার ব্যবস্থা করেছিল, তো আমরা ঘরেই খাচ্ছিলাম, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে তখন গরম লাগছিল। তো সেই জন্য ঘরে এনে আমরা খাচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কে কী করছে না করছে সেই সব দিকেই শুধু মানে খেয়াল, কাজ তো নেই কোনো, শুধু সাজগোজ, খাওয়া দাওয়া, আড্ডা আর ফটো তোলা। আর এখানে এখন মা দাঁড়িয়েছিল, মাকে বললাম দাঁড়াও একটু তোমার ফটো তুলে দিই। তো এই দেখো বাইরের গেটটা দেখো কি সুন্দর করেছে না? খুব সুন্দর, মানে একটা গোল ইয়ের ওপরে কি সুন্দর ফুল টুল দিয়ে। আর ভেতরটাও কত সুন্দর করে ফুল দিয়ে ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল। আর বেশ লাইটিং ফাইটিং দারুণ লাগছিল। বসার জায়গাটা খুবই সুন্দর, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, দারুণ সাজিয়েছিল প্যান্ডেলটা, ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে সবাই যাতে বিয়ে বসে দেখতে পারে, তো সেই জন্য চারিদিকে সব চেয়ার টেয়ার দিয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম, সেই জন্য চারিদিকে কুলারের ব্যবস্থা, সঙ্গে ফ্যান, মানে সব মিলিয়ে দারুণ দারুণ, ভীষণ সুন্দর। মানে প্যান্ডেল সাজানো সব কিছু দারুণ। আর তখন অল্প অল্প কাজ চলছিল। তো দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে প্যান্ডেলটা কেমন সুন্দর করে সাজানো হয়েছে। বরের বসার জায়গাটা তো খুবই সুন্দর হয়েছিল, খুবই। এইসবই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, আমার মেজো মাসির ছেলের বউ, ভাইয়ের বউ। আর বউয়ের থেকে তো আমাদের কাছে বন্ধুই বেশি। তো এখন ওর কাজ কিছুটা এগিয়ে রাখছিল, চুলে যে কী করছিল ভগবান জানে। আমি এত সাজগোজের ব্যাপারে জানিও না, আমার কোনো অভিজ্ঞতাও নেই যে ও কী করছিল। আমার প্রচণ্ড পরিমাণে ভয়, ভাবি যে চুলটা মনে হয় এক্ষুনি পুড়ে গেল, এই মনে হয় আমার ছাঁকা লেগে গেল, ওই জন্য এত ভয় পাচ্ছিলাম, কিছুতেই করতে চাইছিলাম না। কিন্তু আমার মাসির ছেলে, মানে ছোটো মাসির ছেলে, যার বোনের আর কি বিয়ে হচ্ছে, ও কিছুতেই শুনছিল না। দিদি সবাই করছে তুমি করো, সবাই করছে তুমি করো, এত পরিমাণে জোর করে আমাকে চেয়ারে বসিয়ে আর ভিডিও করে দিচ্ছিল। তো ওর অনুরোধেই আমার এটা করা। তো এখন আমরা আমাদের চুলের কারুকার্য করে এখানে এখন খেতে বসে গেছি, দুপুরের খাবার খেতে। সবাই এখন যে যার মতন দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেছে। খাবারও চলে এসেছে, আমি কিছুই নিইনি, ডাল আর এক পিস মাছ নিয়েছিলাম, আরও হাবজি গুবজি অনেক রকমের কী সব দিচ্ছিলো, তো সবার খাইনি। তো খেয়ে দিয়ে এসে দেখি বোনের এখানে আলতা পরানো শুরু হয়ে গেছে, মানে বিয়ের যা যা নিয়মকানুন সেগুলো শুরু হয়ে গেছে। তো এখন এখানে বোনকে আলতা পরাচ্ছে, বোনের গায়ে হলুদে চলে এসছে। আর আমরা এখন, আমাদেরকে হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে। আমরা এখনও বোনকে হলুদ মাখাতে পারিনি, কিন্তু আমাদের গালে হলুদ মাখিয়ে ভর্তি করে দিয়েছে। এখানে এখন বোনের বরণ চলছে, হলুদ, গায়ে হলুদ চলছে। আর এখন আমি বসে গেছি বোনকে হলুদ লাগানোর জন্যে। কি সুন্দর লাগছে ওকে গায়ে হলুদের সাজে, ফুলের গয়না পরে। তো গায়ে হলুদ হয়ে গেছে, এখন এখানে ফটো তোলাতুলি চলছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে, ফটো ভিডিও যেমন হয় আর কি বিয়ে বাড়িতে।
মেজো মেশো এটা আমার, সঙ্গে আমার বোনের মানে মেশোর এটা হচ্ছে বড় বৌদি। তো এখন বোনকে নিয়ে নদীতে যাওয়া হবে। তো এখানে নিয়ম মানে নদী থেকেই স্নান করানো হয়, নদীতেই ঘর ডোবানো, যা যা নিয়ম থাকে বিয়ের সেগুলো সব নদীতেই হয়। তো এখন এখান থেকে বোনকে নিয়ে নদীতে যাওয়া হবে। আমরা কিন্তু নদীতে যাব না, কারণ সকালবেলা গিয়ে তো অনেকটাই পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর এখন যা রোদ্দুর, এই নদীতে গেলে চোখ মুখ সব কালো হয়ে যাবে, বিয়ে বাড়িতে বাজে দেখতে লাগবে। তো এইসব ভেবে আমরা কিন্তু যাইনি, খানিক দূর পর্যন্ত গেছিলাম, এগিয়ে দিয়ে আবার চলে এসেছিলাম। তাই এখন বোনকে নিয়ে নদীতে যাওয়া হচ্ছে, বোনের এখন নদীতে স্নান হবে। আর এই যে লাইটগুলো দেখছো, এই লাইটগুলো অনেকটা দূর থেকে এই রকম ধরনের লাইট বসিয়েছিল, এইগুলোর ভিডিও আর করা হয়নি যেহেতু, ওই জন্য আগে একটুখানি দেখিয়ে দিলাম। এখন সবাই দল বেঁধে যাচ্ছে নদীতে বোনের স্নানের অনুষ্ঠানে। তো বোন এখন নদীতে স্নান করতে যাচ্ছে, আমরা যাব না, আমরা বাড়িতে চলে যাব। মানে আমি, আমার ওই বোন, আমার ভাইয়ের বউ, এখন আমরা গিয়ে তাড়াতাড়ি করে আমাদের মেকআপটা করে নেবো, কারণ এরপর আর সময় পাবো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও আসছে বিয়ের, সঙ্গে থেকো।